এই যে এগুলো একটু নামাই ফেলো, এগুলো নে, এগুলো নিয়ে চাপিতে কাটিতে ঢেলে দাও। এটা হচ্ছে কচুর ছড়া বা কচুমুখী, যেটা হচ্ছে আমরা কি বলে এটাকে কোরাল মাছ দিয়ে রান্না করব। তো সেজন্য হচ্ছে কোরাল মাছ দিয়ে কচুমুখিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, যদিও এখানে কেউ ভাপ দেয় না, আমি একটু নিয়েছি। এটা হচ্ছে ফ্রাই প্যান দিলাম। আজকে রান্না করে অনেক রাঁধুনি যা রান্না বেস্ট হয় সবাই সেই রান্না নিয়ে থাকবে। এখানে হচ্ছে মোরগের মাংস, লাল মোরগের মাংস রান্না করতেছি, সেই জন্য হচ্ছে মাংসটা হচ্ছে হাতে মেখে কষিয়ে বসানো হচ্ছে, বাটটা এখনো ঠিক করা হয় নাই। এখানে হচ্ছে এগুলো হচ্ছে কই মাছ, কই মাছগুলোকে হচ্ছে আমি এখন কেটে দেবো। কি অবস্থা সবাই? লাইভটা কি কোথা থেকে দেখতেছেন, কার কি অনুভূতি? সবার দুপুরে রান্না হয়তো বা কমপ্লিট। আমার বাসায় আজকে একটু আমরা সবাই মিলে আড্ডা দেওয়াতে হচ্ছে, রান্নাগুলো আমাদের দেরি হচ্ছে। সকালের খাবারটা হয়েছে আমাদের 11টার দিকে। আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন। আর আজকে হচ্ছে আমরা প্রতিদিন আমি সবাইকে দেখাই যে আমি কই মাছকে হালকা কেচে ভেজে তারপরে রান্না করি। আজকে হচ্ছে আর রান্না করবো না, আজকে হচ্ছে আমরা ফ্রাই করব। তো ফ্রাই করার সময় আমি দেখাচ্ছি, এদিকে হচ্ছে আমার আশেপাশে অনেক রাঁধুনি, তারা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। গড়র গড়র আওয়াজ শোনা যাচ্ছে ফ্রাই প্যানের। লবণ তোমার পাশে বা ডান পাশে সবকিছু পাবা। আর মাছটাকে হচ্ছে কেচে দিচ্ছি। কেচে মানে হালকা একটু কেচে দিলে হয় কি, যে কোনো মাছ, এটা তো আমরা বাঙালি কই মাছ ভাজার ক্ষেত্রে সবাই এক্সপার্ট। আস্তে একটু সাউন্ড কম করো, আমি লাগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভটা দেখতেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে রাঁধুনি আমার বাসায় এক্সপার্ট রাঁধুনিরা রান্না বসাচ্ছে। আচ্ছা, আমি মাছটা একটু কেচে নিচ্ছি। মাছটাকে প্রায় কেচা শেষ, তারপর আর একটু হালকা কেচে নিচ্ছি যে কটা বাকি আছে। কই মাছ কার কার পছন্দ? কে কে কই মাছ অনেক বেশি পছন্দ করেন? যেটা মানে আছে না যে অনেক লোভনীয় অনেক মাছ, অনেকের অনেক পছন্দের মাছ। তো কই মাছটা আমারও পছন্দ, যদিও কাটার কারণে ভয়ে কাটতে না পারবো না বলে অনেক সময় কই মাছ বাসায় আনি না। আর এখন তো ঢাকা মাছ কিনলে মাছটা হচ্ছে কেটে দেয়, এই জিনিসটা ভালো লাগে যে কই মাছটা কেটে আনা হয় আমার বাসায়। যত মাছ আনা হয় তার মাঝে জাস্ট কই মাছটাকে হচ্ছে আমি আমার বাসায় কেটে তারপরে আনার পর। লাইভটা ক্লিয়ার আছে কিনা, কারণ আমার এখানে মনে হয় একটু নেটের প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, জাস্ট আমি জানি না। যারা যারা লাইভটা দেখতেছেন, যারা দূর দূরান্ত থেকে লাইভ দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, মাছ কেচাটা কার কাছে কেমন মনে হচ্ছে? কে কিভাবে মাছ কেচেন আমাকে একটু জানাবেন। আমার কাছে মনে হয় এভাবে একটু কেচে দিলে বেস্ট হয়। তো সবগুলো মাছই আমার কেচা শেষ। দ্রুত কেটে দিছি, মানে যত দ্রুত পারা যায় মাছগুলোকে কেচে দেওয়া। মা এই পাশে চলে আসবে, আমার সাইডে চলে। সবগুলা মাছ কেচে নিলাম। এখানে আনুমানিক 2 থেকে 3 কেজি মাছ হবে, 20-30টা। তবে এই 20-30টা মাছই আমরা যেহেতু বাসায় এই 20-30 জনে আছি, মাছ অনুযায়ী ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাউস খালি করো মাছ ধোয়ার জন্য। আর আমাকে যে পাতিলটা দিছো ওই পাতিলটা নাও মাছ ধোয়ার জন্য, মাছ ধোয়ার জন্য এই পাতিলটা নাও। কই মাছকে কড়া ভাজি করে খেলেও ভালো লাগে। আস্তে কাজ করো সুমাইয়া। কই মাছ কাঁচা এবং মরিচ গুঁড়া বাইর করে দাও। যাই হোক, মাছটা কেচে নিলাম। এদিকে হচ্ছে সালাদ করার জন্য সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। এদিকে একটু করে শেয়ার করলাম।
রাঁধুনি না, তবে রান্নার হাত ভালো। ও আচ্ছা, রাঁধুনি বলা যাবে না, বিশ্বাসের সাথে বলতে পারি। চেষ্টা করি ভালো রান্না করতে, রান্না কম করি কিন্তু যেটুকু রান্না করি মনোযোগ দিয়ে করি। আচ্ছা, রান্না কম করে। রান্নাটা একটা আর্ট, একটা শিল্প। এটা আপনি মনের মাধুরী মিশে যখন রান্না করবেন রান্নাটা অবশ্যই ভালো হবে। ছোট বোনের আমরা সবাই ব্লগ করতেছি, দাঁড়ায় দাঁড়াতে একটু পিছন থেকে পিক রেখেছেন। আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ সো মাচ যারা চিটং থেকে যুক্ত হয়েছেন। শুভ দুপুর, শুভ দুপুর। সেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সানজিদা আক্তার। আচ্ছা, রান্নাটা আমি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে 2 রাঁধুনি রান্না বসাচ্ছে। একজন হচ্ছে বড় লেয়ার যে মোরগটা যে আছে না, ওই যে কি বলে এটাকে, কি মোরগ, লাল পাকিস্তানি লেয়ার মোরগগুলো, তো ওগুলো হচ্ছে ওনারা আপা হচ্ছে একদম হাতে মেখে বসিয়েছিল, বাট মনে ছিল না যে একটু ধারণ করা, ক্যামেরা ধারণ করা। লাইভটা ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, লাইভে যে রান্না করতেছেন তাকে কেউ চিনেন কিনা, তার একটা পেজ আছে তুহিনাস লাইফস্টাইল ব্লগ, না তুহিনাস লাইফস্টাইল নামটা, বা রাখি তুহিনা, দুইটাই নামে, তুহিনা লাইফস্টাইল আর তুহিনা রাখি দুই নামে হচ্ছে ওর পেজ আছে। মাঝে মাঝে লাইভ করে, মাঝে মাঝে হচ্ছে ব্লগ বড় কন্টেন্ট আপলোড করে, মাঝে মাঝে হচ্ছে রিলস আপলোড করে, মাঝে মাঝে হচ্ছে ক্যাপশন দিয়ে ছবি আপলোড করে। দেন হচ্ছে সে হচ্ছে একজন ব্লগার। আরেক ব্লগার হচ্ছে তার মোবাইল আমার হাতের পাশে, ব্লগ রেডি করছে। তো সেটা হচ্ছে সময়ের গল্প দিয়ে জাস্ট ভয়েস ওভার না দিলেও সে ছোট ছোট যেমন ওয়াজ, হাদিস, এটার মাধ্যমে তার রান্নাগুলো শেয়ার করে। যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই 2টা ব্লগ ঘুরে আসবেন। সময়ের গল্প, তুহিনাস লাইফস্টাইল, তুহিনা রাখি, 3টা পেজে আপনারা ঘুরে আসবেন। তারপরে হচ্ছে রান্না দেখার জন্য পিছন থেকে অনেকে হাই হ্যালো দেয়। আর এদিকে হচ্ছে রাঁধুনিরা রান্না করতেছে। আমি যদিও একটু করে সবার সাথে, সরি আপা, নীলা লিখেছে আজকের জিনিসে জানতে চাই আপু যদি বলেন, একটা জিনিস জানতে চাই। হ্যাঁ ইনশাল্লাহ, আপনি জিজ্ঞেস করেন, আক্স করেন যে কি জানতে চাচ্ছেন আপনি আমার কাছে। আচ্ছা, এখানে হচ্ছে কোরাল মাছ দিয়ে হচ্ছে কচুমুখী দিয়ে রান্না করা হচ্ছে, আর হচ্ছে লেয়ার মোরগ দিয়ে হচ্ছে জাস্ট হয়তো ভুনা করা হবে, বা হচ্ছে যেহেতু আমরা আবার যেহেতু অনেক টাইম নিয়ে রান্না বসিয়েছি তাই আমাদের রান্নাগুলো একটু দেরিও হয়েছে। আচ্ছা, সবসময় রান্না করলে রান্নাটা ঢেকে দিলে তাড়াতাড়ি হয়, সেজন্য ওনারা ঢেকে দেওয়াতে অভ্যস্ত, ঢেকে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে। 2 রাঁধুনি, একটা হচ্ছে মোরগের মাংস বসিয়েছে, আরেকটাতে হচ্ছে রান্না বসিয়েছে, এবং দুজনেই কিন্তু ভিডিও ধারণ করতেছে। আবারও বলছি, সময়ের গল্প, তুহিনাস লাইফস্টাইল, তুহিনা রাখি, এই 2-3টা পেজে আপনারা ঘুরে আসবেন। সুন্দর সুন্দর রান্না, আমার চেয়ে সুন্দর সুন্দর রান্না এখন তারা পরিবেশন করে দেখায় বা তুলে ধরে। তো আচ্ছা, ও যাই হোক, আপনাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে ওনাদের পেজ ঘুরে আসতে পারবেন। আমার চেয়ে মানে কি বলে, আমার তো রান্না বান্না, তারা আরো অনেক কিছু দেখায়, প্রাকৃতিক দৃশ্য, বাট হচ্ছে বাংলাদেশকে তুলে ধরে, বাংলাদেশের বাইরের যে মানে সুন্দর স্পটগুলো আছে ওগুলো তুলে ধরে, রান্না করে। রান্নার চুলার পাশে দাঁড়িয়ে থাকার অভ্যাস কাদের আছে অবশ্যই জানাবেন, মানে যতক্ষণ পর্যন্ত যে যেটা রাঁধে সেটার জন্য তারা যুক্ত হয়ে থাকে। কলা চুরি করে খাওয়া হচ্ছে বাসায়, কলা চুরি করে খাই। এই হচ্ছে কই মাছগুলো উঠাও, পাতিলে উঠাও। এখানে হচ্ছে টমেটোর সালাড, টমেটো, শসা, সবকিছু হচ্ছে। আম্মা আসলে আমার কথা না বললে না, আমাকে তো অনেকবার অনেকভাবে আমার ব্লগে দেখেছেন। হ্যাঁ,
তোমার প্রিয় কই মাছ। আমি সবসময় আপনার ব্লগ দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাই নাকি? হ্যাঁ তাই নাকি, পিঙ্কি ডেলি বলেছেন। শুভ দুপুর যারা যারা লাইভ দেখেছেন বা যারা শুভ দুপুর জানাচ্ছেন। এখানে হচ্ছে মাছ ধোয়া হবে, আমি মাছগুলো একটু ধুয়ে দিচ্ছি। এই সেট দিয়ে ধুয়ে দেখাই না, এখানে এরা রান্না বান্না করতেছে, আমি আরেকবার দেখাই এদিকটাতে। আর এদিকটাতে হচ্ছে আমি মাছগুলো একটু ধুয়ে দিচ্ছি। থালা বাকি কই ধাপে যে ধোয়া হয়েছে দুপুরে, এক আমরা জানি যারা রান্না করতেছে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কই মাছগুলো, বেসিনে কই মাছ ফেললে সবাই মন খারাপ করে না। আসলে এত থালা বাটি যদি বেসিনে ধোয়া হয়, আমি কালকেও শেয়ার করেছি, তাহলে কই মাছ বলেন, যে কোনো মাছ বলেন, এগুলা কেন আমরা ধুতে পারবো না, আমি চাই না। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন। কই মাছ ধুতে গেলে হাতে কাটা লেগে হাত পর্যন্ত কেটে যায়, মানে তবে এটা খুব স্বাদের মাছ। বাবা, আমার হাতে ব্যথা করতেছে, এটা ধারালো তাপের কারণে মনে লেবু না। ফিরে ভর্তা করে দিলাম মাছটা। কচুচড়া দেওয়ার সময় আমাকে ডাক দিও। হ্যাঁ, কিছু মাছ আছে এভাবে ঝাঁপি দিব, নরম হয় না, ভেঙে যায় না। সাউন্ডটা যদিও বৃষ্টি, লবণ নিয়ে এসো। আমার পিছনে আজকে কারা কারা আছে সবাইকে একটু করে শেয়ার করবো। সবাই প্রতিদিন আমার ব্লগে সবাইকে দেখার জন্য অস্থির হয়ে যান। হ্যাঁ, লবণ দিচ্ছি মাছের সাথে, এটা কেউ করেন কিনা অবশ্যই জানেন, কারণ মাছের সাথে লবণ আর লেবুর রস দিয়ে যদি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মেখে রাখেন, তাহলে মাছে বাজে যে গন্ধটা থাকে এগুলো থাকে না। এই অভ্যাস কার কার আছে অবশ্যই জানাবেন, যে মাছের সাথে লবণ আর লাস্টে লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে মাছ থেকে সুন্দর একটা স্মেল বেরোয়। আমি হয়রান হয়ে গেছি মাছটাকে ঝাঁকে দিতে দিয়ে। এটা 10 থেকে 15 মিনিট থাকুক, আমি আউট দেখাচ্ছি। রেখে দিলাম এখানে। মাঝে রুমে চলে যান, আমার তারপর এটা হচ্ছে মাংস, যে মাংসের কথা এটা পরে দিলাম। মাংসের কথা একটু আগে শেয়ার করলাম, যে আমার বোন হচ্ছে মাংসটাকে কি করছে জানেন, হাতে মেখে বসিয়েছে। কারণ আমাদের ছোটবেলা থেকে এরা যেভাবে কাজ করে আমরা এগুলো অনুকরণ করি, এদেরকে অনুকরণ করতে গিয়ে আমাদের রান্না আপনাদের সাথে শেয়ার করা। তো এটা হচ্ছে হাতে মেখে, এখনো মরিচ দেওয়া নাই না, ও কাঁচামরিচ একটু বাড়াই দিচ্ছে, বাট হচ্ছে লাল মরিচের সংখ্যা কম দিচ্ছে। এটা ঢেকে দেওয়া হচ্ছে, আরো দিতাম। এগুলো সরাই ফেলো, আদা রসুনের পট না থাকুক, মাঝি ফেলো না। হ্যাঁ তুই ফেলো তো থাকি ওটা। আপা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে, না তো সিদ্ধ হবে না। আমি দিবা তুমি কথা বলো, একটু দেখা দাও আপু। আরে কিভাবে, আচ্ছা 2টা বাজে, কখন রান্না শেষ হবে এরপর খাবেন? আসলে সকালের নাস্তাটাই আমরা করেছি 11:30 থেকে 12টা বেজে গেছে আমাদের। তো এখন হচ্ছে জাস্ট রান্নাটা আমরা বসাতে দুপুর হয়ে গেছে, বিকালে হয়তো খেতে খেতে বিকাল হয়ে যাবে। দারুণ সুন্দর রান্না চলে, থ্যাংক ইউ সো মাচ মায়াবী কিরণ ব্লগ।
সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? যাই হোক, এখানে হচ্ছে মাছ একটু ঢেকে দিয়েছে। সরি আপা, প্রেসার কুকারটা নিয়ে দাও। ও আচ্ছা, এখানে একটু শেয়ার করি। এখানে ডাল রান্না করেছিলাম আমরা, যে পাতলা ডাল। এটা ছিল লাল শাক, পালং শাক একত্র করে রান্না। এখানে হচ্ছে মোরগের পাখা দিয়ে একটু মুড়িঘণ্ট। এখানে হচ্ছে কি বলে, একটু গরু মাংস রান্না ছিল। এখানে হচ্ছে 2 কেজি চালের ভাত, 2 কেজি চালের ভাত। রহিম ভাই, মাছগুলো ধুয়ে দিয়ে তারপরে আপনি ঝালবাড়িগুলো একটু দিয়ে দেন। আগে প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দেন। আর কত বড় লাগে না। দাদা প্রেসার কুকারে বসে দেন, ধুয়ে দে। একটু ধুয়ে মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দেন। ভাই লবণ দিছি, লবণ লেবুর রস দিছি। আপনি শুধু ওই যে প্রেসার কুকারে মাংসটা ঢেলে দেন। আচ্ছা, মাংসটাকে আমরা ওই যে রান্নাঘরে যে কি গরম, যারা রান্নাঘরে থাকে তারাই বোঝে। আপু, আপনার রান্নাঘরটা আবার একটু দেখান। রান্নাঘরের অবস্থা একদম বাজে। সবাই রান্নাঘরে আছে, যদিও আমি রান্নাঘরে থেকে একটু এদিকে আসলাম। লাইট বন্ধ হতে মানে একটু অন্ধকার লাগতেছে। বিশাল কচু ছড়া আমাকে না দেখতে সবাই হচ্ছে রুমে আড্ডা দিতেছে। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমি তো অ্যাড করেছি, দুজনকে অ্যাড করো। সাথী ব্লগার, হ্যাঁ আমি তোমাকে অ্যাড করেছিলাম যে আমাদেরকে একটু অ্যাড করো। তাই আমি দেখছি তো। আরেক যদি কারো কাছে বেড়াইতে হলে পরিস্থিতি আপনারা দেখতে থাকেন। আমরা আছি যে যার মতো। এখন আন্তরিকতা ভালোবাসা সব দিকে আমি শুধু যারা যে মুরব্বী হেরে ধরে এসেছি, গন্ডা দিয়ে যে বসে আছে তারে ছাড়া কাউরে ধরি নেই। গন্ডা সে হচ্ছে অসুস্থ, কিন্তু সে দাওয়াত মিস করবে না, কত কিছু মিস করবে না। বাকিটা আর বললাম না, ওটা বলা যাবে না। না, ওটা জানে, ওটা বলা যাবে না। আমি একটু দেখাই, যদি উনি পাটা ঢেকে রেখেছে। উনি হচ্ছে আমাদের মুরব্বী, উনি পরে অসুস্থ হলেও সে দাওয়াত মিস করবে না, ডিম খাওয়া মিস করবে না। শৌখিন মানুষের পা একটু ভাঙে, দেখেন নখে মেহেদি লাগিয়েছে, কত সুন্দর পা। এ হচ্ছে কোরাল মাছ দিয়ে কচুমুখী রান্না করছে। কি দেখো নিখুঁত ভাবে নিজেকে। না, এ কি দেখে নিজেকে, নিখুঁত ভাবে নিজেকে দেখে আরেক মোবাইলে। বাই। এরা সবাই এসি সারি রুমে বসে আছে, আর আমি হচ্ছে
গরমে অসুস্থ হয়ে গেছে। তুই গোসল করি ফেল। ওই দেখেন আমার রান্না কালকে বিয়ে বাড়ি ঠিক ভাই। এখানে হচ্ছে এক ব্লগার এত পানি দিছে যে পানির কি পাতিলের উপর দিয়ে পড়ে যাবো কিনা আমি সে চিন্তা করি। সব মিলে আল্লাহ তুমি আপা প্রেসার কুকারে মুখ আটকাইতেন না আমি সিদ্ধ গেছিলাম তো। তাই তো আর প্রেসার কুকারে না দেখ সিসি দে তারপর দেখবেন আচ্ছা আমাকে চলে আসছে টেবিলে প্লেট দিয়ে সবার সাবস্ক্রাইব করো কালকের মতো। মেকআপ মেরা সবই ভরসা এখানে যেগুলো আছে সেগুলো সরাই ফেলো। মানে আলো না ক্যামেরা মেন না ভরসা আছে ওগুলো সরাও সরাও রবিবার সাইডে দিয়ে আসো। হাতুড়ি দেখি বোকা হ্যাঁ বোকা বলা আজকে আমি দেখতে নেই ভাই